ভাবলেন বিষয়টা আমি এমনভাবে চাচ্ছিলাম আল্লাহর নবী যেন বিষয়টা না যেন আমি তওবা করে ফেলবো, যেহেতু তা হলো না। অবশেষে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর, তিনার দরবারে চলে গেলেন। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হওয়া অসংখ্য অগণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। সে আলোকে কিছু সহি কথা আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন, সাথে সাথে আমরা যেন শুনে আমল করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। সকলেই বলুন আমিন। আয়াতের লক্ষ্যবস্তু হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ পাঠিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ, যাদের আগে পরে কোনো প্রকার গুনাহ নাই। আছে নাকি? জোরে বলুন, আছে? নাই। শুধু মাসুম বেগুনাহ, যাদের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, তাদের গুনাহ করার কোনো ভিতরে আকাঙ্ক্ষাও নাই। এই নবী রাসূলগণ ছাড়া কোনো মানুষ বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই, পাপ করি নাই। আমরা যারা এখানে আছি, আচ্ছা বলুন তো দেখি, আমরা কি কেউ বলতে পারবো যে আমার জীবনে গুনাহ নাই? কথা যারা বলছেন না তাদের মনে হয় নিষ্পাপ। আমরা কি বলতে পারবো যে গুনাহ করি নাই? সবাই কম বেশি না কম বেশি গুনাহ করেছি। প্রকাশ্য গোপনে বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করি। এমনও আছি আমরা প্রতিদিন গুনাহ করি, ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, সর্বক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত। এমন মুসলমান আছে না নেই? আছে। মানুষ গুনাহ করেছে, এটাই সত্য, গুনাহগার এটাই সত্য। কিছুদিন আগে দেখলাম এক আল্লাহর ওলি সোশ্যাল মিডিয়াতে এক মাহফিলে বলছেন, আমার জীবনে কোনো গুনাহ নেই, আমি কোনো পাপ কাজ করি নাই, আমি কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আপনারা দেখেছেন কিনা? আমি দেখেছি। দেখেছেন আপনারা? এই সমস্ত ভণ্ড এবং প্রতারক মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কি করে বলতে পারে? বয়স তো 70-80 হয়ে গেছে, মুখে দাড়ি বলতে কিছু নাই, প্রত্যেক দিন মনে হয় কয়েকবার সে শেভ করে। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, না একটা পাঞ্জাবি, কোনো কিচ্ছু নাই, অথচ দাড়ি কামাইলে 24 ঘন্টা তার গুনাহ। অথচ মাহফিলের স্টেজে মাইকে বলতেছে, আমি তো কোনো গুনাহ, আল্লাহ আমাকে দিয়ে কোনো পাপ করায় নাই। বলেছে কিনা? আসলে এখনো যে বাতিল শক্তি, ইসলামের অপশক্তি, ইসলামের দুশ্মন, নাস্তিক, মুরতাদ এখনো যে বাংলার জমিনে আছে, মাঝে মাঝে তারা মাথা চাড়িয়ে দেখায় যে আমরা ইসলাম বিরোধী, আমরা নাস্তিকদের গোলাম। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝায় নেয় ওরা যে নাস্তিকদের গোলাম, ইহুদিদের 5টা গোলাম, এই কথা বুঝিয়ে দেয়। ওনারা বুঝিয়ে দেওয়ার আগেই আমরা জানি যে ওনারা মুসলমানদের বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুসলমানদের শত্রু। ওরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের 5টা গোলাম। ওনারা বলার আগেই আমরা মুসলমান জাতি এটা আগেই বুঝে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক। মানুষ পাপ করবে, এই পাপ করার পিছনে একজন মানুষের পিছনে 24 ঘন্টার জন্য লাগিয়ে আছে মিস্টার ইবলিস, সর্বক্ষণ লাগিয়ে আছে। আবার মানুষ কি করে? ভালো করে না মন্দ করে? এর জন্য আল্লাহ পাক 2 কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন।
আছে না নাই? আছে। নাম কি? কিরামান কাতিবিন। সর্বক্ষণ ওনারা আছেন, ভালোটাও লিখতেছেন, যে মন্দ লেখার দায়িত্ব সে মন্দটাও লিখতেছেন। সর্বোপরি কথা হলো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর মধ্যে হলো আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, বান্দা তোমাকে যেরকম আমি নেক আমল করার শক্তি দিয়েছি, আবার তোমাকে গুনাহ করারও শক্তি আমি আল্লাহ দিয়েছি। আবার গুনাহ করে উপলব্ধি করে নিজেকে শুধরানোর জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য, তওবা করার জন্য, আমার দিকে রুজু হওয়ার জন্য, আবার নিষ্পাপ হওয়ার জন্য, কোন পথে তুমি চললে তুমি নিষ্পাপ, মাসুম, মুত্তাকি, দিনদার, ইমানদার, খাঁটি আমার প্রিয় বান্দা হতে পারবে, সে শক্তিও আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। দেয় নাই? দিয়েছে। কিন্তু এটা আমরা কাজে লাগাই না। বান্দা যখন গুনাহ করেন, তখন আল্লাহ পাক অস্থির হয়ে পড়েন, কখন আমার এই বান্দাটা তওবা করে আমার রাস্তায় ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? অস্থির থাকেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গুনাহ থেকে যারা ফিরে আসে, যারা পাপ কর্ম থেকে ফিরে আসে, যারা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, পাপ কর্মগুলো যারা ত্যাগ করে দেয়, জীবন থেকে সরিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা ফিরে আসে পাপ কর্ম থেকে, যারা ফিরে আসে আল্লাহর দিকে, যারা ফিরে আসে পাপ গুনাহকে ছেড়ে দেয়, নবী আমার বলেন তওবা করলো, আবার ফিরে আসলো, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি পাপ কর্ম থেকে ফিরে আসলো সেই হলো আল্লাহ পাকের প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আত-তাইবু, তওবাকারী, অর্থাৎ যিনি গুনাহ থেকে ফিরে আসলো, হাবিবুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। কার বন্ধু? সবাই বলেন কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। এই জন্য বান্দা যখন গুনাহ করে, বান্দা গুনাহ করবে এটাই সঠিক, গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু গুনাহ থেকে যদি বান্দা ফিরে না আসে, বান্দা যদি গুনাহ থেকে ফিরে না আসে, গুনার মধ্যে নিমজ্জিত থাকে, গুনার মধ্যে বান্দা হাবুডুবু খায়, এটা বড় ভয়ঙ্কর। গুনাহ করার চাইতে গুনার মধ্যে ডুবে থাকাই ভয়ঙ্কর। আজকে গুনাহ করেছে বান্দা, কালকে ফিরে আসবে, কিন্তু ফিরে না আসাটাই হলো বেশি ভয়ঙ্কর। কারণ শয়তান আজকে ধোঁকা দিয়েছে, কালকে বান্দা তওবা করে খাঁটি মুমিন বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই গুনার মধ্যে যদি বান্দা হাবুডুবু খায়, ফিরে আসলো না, নামাজের দিকে ফিরল না, শরীয়তের আইনের দিকে ফিরল না, আল্লাহ পাকের বিধানের কাছে মাথা নত করল না, তখন এই বান্দা জন্য আল্লাহ পাক আফসোস করেন, পেরেশানি হয়ে যান, কখন বান্দা এই গুনাহ থেকে তওবা করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওই সমস্ত বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলে দিন, ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন,
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপরে গুনার কারণে জুলুম করেছে। জুলুম শুধু অন্যের উপর হয় না, নিজের উপরও হয়। নিজের উপরে জুলুম হয় পাপ কাজের মাধ্যমে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দিন যারা গুনাহ করে, পাপ করে, শিরিক করে, কুফরি করে, বেদাত করে, আমার আইনগুলোকে লঙ্ঘন করে, ইসলামের আইন না মেনে বামপন্থীদের সাপোর্ট করে, বাম পথে চলে, গোমরাহের পথে যারা চলে, নিজেদের উপরে যারা নিজেরা জুলুম করেছে, আপনি তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাদেরকে আপনি বলে দিন যে আমি আল্লাহ পাক তাদের সাথে আছি, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ, নিরাশ যেন না হয়। অনেক মানুষ আছে এমন বলে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবেন না। বলে কি বলে না? আমি তো পাপী মানুষ, আমার ফরিয়াদ, আমার চাওয়া, আমার পাওয়া মনে হয় আল্লাহ কবুল করবেন না। না ভাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। এ কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। আমার দোয়া কি কবুল হবে? আমার হাত কি কবুল হবে? আমি বললে কি আল্লাহটা শুনবে? অবশ্যই শুনবে। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলা শরীয়ত সম্মত না যে আমার কথা আল্লাহ শুনবেন। অবশ্যই শুনবে। বলার মতো বললে তিনি অবশ্যই শুনবেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। ফিরে আসলে আল্লাহ পাক আবারও তোমাদেরকে তার রহমতের কোলে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। পরেক্ষণে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আরো বলে দিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী আপনি বলে দিন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইয়াগফিরুয যুনুবা, সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জানবুন অর্থ পাপ, একটি গুনাহ। জুনুব শব্দের অর্থ জানবুনের বহুবচন, এর অর্থ হলো অসংখ্য অগণিত গুনাহ। এখানে আল্লাহ পাক বহুবচন ব্যবহার করেছেন, জুনুবাকুম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক গফুর, তিনি ক্ষমাশীল, রহিম চির দয়াময়। সুবহানাল্লাহ। গফুর এখানে আগে আনছেন, রহিম পরে আনছেন। গফুরুর রহিম, গফুর রহিম আগে পরে আনার অর্থ হলো আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করে দিয়ে রহিম শব্দ দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে ক্ষান্ত হবেন না। রহিম নামের বরকতে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে আল্লাহ পাক রহমতের কোলের মধ্যে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা, ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবার অর্থ হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। যে ব্যক্তি তার জীবনে কোনো তওবা করলো না, আল্লাহর কাছে যে অপরাধ করেছে সে অপরাধ থেকে ফিরে আসলো না,
ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। তিনি মাফ করবেন কি করবেন না সেটা তেনার বিষয়। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে চান, গোপনে চান, দিনের আলোতে চান, গভীর রজনীতে উঠে আপনি চান, তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে আপনি চান, যে কোনো মুহূর্তে চান, গাড়ির ভিতরে বসে আছেন, অবসর বসে আছেন, ব্যবসাতে বসে আছেন, দোকানে বসে আছেন, আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আপনারা বলুন তো দেখি, ক্ষমা করার মালিক কে? সে আল্লাহ আছে না নাই? মুসলমান, সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, কবুল করুক অথবা না করুক, কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ পাক খুশি হয়ে যান বান্দার জন্য। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইউহিব্বুত তাওয়াবিন, যে সমস্ত লোকেরা তাওবা করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে তাওবা কবুল হলো কি হলো না দেখার বিষয় নয়, মূলত হলো তাওবা করার বিষয়, ফিরে আসার বিষয়। যে ব্যক্তি তাওবা করলো না, গুনাহ থেকে ফিরে আসলো না, এই গুনার কারণে কবরের মধ্যেও তাকে আযাব হবে, কবরেও তাকে শাস্তি ভোগ করতে হবে, কিয়ামতের ময়দানে তাকে শাস্তি ভোগ করতে হবে। কবরে অশান্তি, আখিরাতেও তার জন্য অশান্তি। হিসাব খুব কঠিনভাবে তার জন্য না হবে, হিসাব খুব কঠিন হবে, পুলসিরাত পার হওয়ার মতো তার কোনো অবস্থান থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে তার জন্য বিচার করবেন। আমল নামাগুলো বাম হাতে আল্লাহ পাক দিয়া দিবেন, ডান হাতে কোনো প্রকার তার আমল নামা থাকবে না। হুকুম করে দিবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, যাও তাকে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি আমি যদি তওবা করি, এক নম্বরে আল্লাহ খুশি হবেন, দুই নম্বরে ভালোবাসবেন, তিন নম্বর হলো মৃত্যুর সময় তার জন্য জান্নাতের ফেরেশতা এসে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। বহু এরকম প্রমাণ আছে যারা তওবা এমনভাবে করেছে, কঠিন থেকে কঠিনভাবে তওবা করেছে, তওবা করার কারণে মৃত্যুর সময় তাদের এমন অবস্থা হয়েছে, জানাজায় লোকজন কম ছিল, কিন্তু তওবা করার কারণে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে তাদের জানাজায় এলাকা দিয়ে ফেরেশতা দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আমরা শুনে নেই তাওবার নিয়ম। তিনটা পদ্ধতিতে যদি কেউ তাওবা করে, সেই তাওবা আল্লাহ কবুল করবেন। কয় পদ্ধতি? সবাই বলেন। তিন পদ্ধতিতে যদি কেউ তাওবা করে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার তাওবা কবুল করবেন। এক নাম্বার হলো, এক নাম্বার খুব খেয়াল করবেন মুসলমান, তিন নম্বরে এক নাম্বার হলো তার জীবনে যত পাপ কাজ করেছে, অন্যায় করেছে, অন্ধকারে করেছে, ও যত প্রকার গুনাহ করেছে, সগীরা কবিরা শিরক বিদআত কুফর, যত গুনাহ সে করেছে মুসলমান, ওই গুনাহগুলোর কথাগুলো মনে করে আল্লাহ পাকের কাছে লজ্জিত হতে হবে। কি হতে হবে? সবাই বলেন, কি হতে হবে? লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে, অপমান অপদস্থ ব্যক্তির মতো নিজেকে উপস্থাপনা করতে হবে। তাহলে এক নাম্বার হলো নিজেকে লজ্জিত হতে হবে, অপরাধী সাব্যস্ত করে আল্লাহ পাকের কাছে হাত উঠাইতে হবে, চোখের পানিগুলো ছেড়ে দিতে হবে। দুই নাম্বার হলো নগদে ওই গুনাহ ছেড়ে দিতে হবে, আর গুনাহ করব না। দুই নাম্বার হলো গুনাহটা ছেড়ে দিতে হবে। দুই নাম্বার কি করতে হবে? সবাই বলেন। এক নাম্বার কি?
লজ্জিত হতে হবে। 2 নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার হলো নগদে ডিসিশন নিয়ে প্রতিজ্ঞা করতে হবে ওই গুনাহ আর জিন্দেগিতে করব না। এই 3 পদ্ধতিতে যদি বান্দা যদি ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার জিন্দেগির ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে বান্দাকে রহমতের কোলের মধ্যে আমি আল্লাহ উঠায় নেই। সুবহানাল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে তওবা করে খাঁটি মুসলমান বানিয়ে যেন দুনিয়া থেকে বিদায় দেন। সকল বলুন আমিন। আপনারা জানেন নবীর একজন সাহাবী এমন তওবা করেছিল, যেই তওবা করার বিনিময়ে, যেই তওবা করার মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘ্রাণ দুনিয়া থেকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী নাম ছিল তার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ঘটনা, মুসলমান সংক্ষিপ্ত আকারে বলতেছি। তার জীবনের বাস্তব একটা ঘটনা। তওবা করার কারণে আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ওই রকম তওবা যদি কোনো মুসলমান করে, আমার উম্মত করে, আল্লাহ পাক তাকে ওই রকম মর্যাদা দিয়ে দুনিয়া থেকে হাসি মুখে বিদায় দিবেন। সুবহানাল্লাহ। তেনার এক ভাই ছিল, নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর রাসূল তাকে সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেউ নাই, পরিবারকে দেখভাল করবে, দেখশন করবে কেউ ছিল না। চিন্তা করল আমার ভাই সাঈদ, আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলে যাই। গিয়ে বললেন ভাই সালাবা, এই যে আমার পরিবার পরিজন আছে, আমার সন্তানগুলো আছে, তুমি এদেরকে দেখশন করবা, একটু খোঁজ খবর নিবা, যখন যেটা প্রয়োজন লাগলে তুমি একটু কিনা দিবা, আমি সব খরচপাতি দিয়ে যাব, আমি যুদ্ধের ময়দানে চললাম। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, ঠিক আছে আমি সব কিছু করব, কোনো চিন্তা করো না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। অপরদিকে ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেক সুন্দরী ছিল। কেমনে কেমনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলল, এমন ভাবে ফুসলালো যে সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক বড় সুন্দরী, বাড়িতে তো কেউ নাই, ছোট্ট মাসুম বাচ্চা, এরা তো কিছু বুঝবে না, এই সুযোগ তুমি হাতছাড়া করো না। শয়তান এমন ভাবে ধোঁকা দিল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনটাকে একদম ওয়াশ করে ফেলল। মনে মনে ভাবলেন হ্যাঁ কথা তো ঠিকই, বিশাল সুবর্ণ সুযোগ। নাউযুবিল্লাহ বলেন। এই পরিস্থিতি যখন হয়ে গেল, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ঠিক আছে, আজকে তো আমার সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যেতে হবে, বাজার করে দিতে হবে, জিনিসপত্র কিনে দিতে হবে। এই সুযোগে আমি দেখি একটা কুপ্রস্তাব দেব। নাউযুবিল্লাহ বলেন। দেখেন শয়তান কত খারাপ। নবীর একজন সাহাবী, তাকেও সে ধোঁকা দেওয়া থেকে সে পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা? এই করুণ পরিস্থিতিতে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধোঁকায় পড়ে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে 2 ভাবে আসছে। 1 নাম্বার আসছে হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে সালাবা প্রস্তাব দিয়েছে, হুকাম আকাম করার জন্য প্রস্তাব দিয়েছে। নাউযুবিল্লাহ। গিয়া বলছেন তুমি তো অনেক সুন্দর, দুনিয়ার কেউ দেখবে না,
এই ধরনের কুপ্রস্তাব যখন দিয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সরাসরি তিনি বলে ফেলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার বলা হয়েছে, যখন বাজারঘাট কোনো কিছু প্রয়োজন আদি যখন বাড়িতে যখন দিতে গিয়েছিলেন, যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে যখন বললেন যে আপনি এই জিনিসগুলো নেন, হাত যখন বাড়িয়ে দিয়েছে, সুন্দরী স্ত্রী ছিল, হাত দেখে তার আর সে সহ্য করতে পারে নাই। কিতাবের মধ্যে লেখেন যে সরাসরি হাতটা ধরে ফেলেছে, একই কথা বলেছেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বলেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান তো একবারে চলে যায় নাই ভাই, ঈমান তো কিছু হলেও আছে। কথা বলেন ঠিক কিনা? একজন নারীর কাছে সে ঈমানের কাছে, আমলের কাছে, আল্লাহ পাকের ভয়ের কাছে সে পরাজিত হয়ে গেছে। কিভাবে একজন নারী, স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে, কেউ তো দেখবে না, এমন অবস্থায় একজন নারী কিভাবে সম্ভব? সে বলে ফেলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আমি একজন নবীর সাহাবী, সর্বদাই নবীজিকে দর্শন করতেছি, দেখতে পারতেছি, সাক্ষাৎ করতেছি, তাহলে আমার ঈমান কি শেষ? আমার কি কোনো ঈমান নাই? হায় হায়, কি করলাম? এই অনুভূতি নিয়ে ভাবলেন যে আমার তো বিপদ, এখন যদি প্রকাশ হয়ে যায় আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি জবাব দিব? ওমরের কাছে কি জবাব দিব? উসমানের কাছে কি জবাব দিব? আলীর কাছে কি জবাব দিব? কি এখন কি করি? আমার তো ইজ্জত, মান, ইজ্জত সব শেষ হয়ে গেছে। তওবা করা ছাড়া তো এখন আমার কোনো আর উপায় নাই। মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি কাজটা করে ফেলেছি, তিনি চলে গেলেন নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আলী, আমি তো একটা অপরাধ করে ফেলছি, অন্যায় করে বলছি। কি অপরাধ? বলে, এই অপরাধ করে ফেলছি। নবীর সাহাবী আলী বললেন, সালাবা, তুমি যে জঘন্যতম কাজ করেছো, তুমি তো আমানতের খিয়ানত করে ফেলেছো। তোমার ভাই তোমার কাছে যে আমানত দিয়েছিল, এই আমানতের খিয়ানত করেছো। এত বড় জঘন্যতম অপরাধের কাজ করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিক আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, দেখি ওনার কাছে গিয়ে বলি এবং তওবা করি। তার কাছে গিয়ে ঘটনা বললেন, তিনি একই কথা বললেন, না না না, হবে না, আমার দরবার থেকে তুমি চলে যাও। এত বড় জঘন্যতম অপরাধ তুমি কেন করে ফেললে? ভাবলেন, ওমরের কাছে যাব কি যাব না? এত বড় রাগী মানুষ, যদি থাপ্পড় একটা মেরে ফেলে আমি তো অস্থির হয়ে যাব, মারাও যেতে পারি। সাহস নিয়ে তাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ঘটনা শোনালেন, বললেন, এই আকাম করেছি আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতন খারাপ মুনাফিক মার্কা লোক আমার দরবার থেকে চলে যাও, কোনো জায়গা হবে না। এবারে চিন্তা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নরম মানুষ, লাজুক মানুষ, খুবই শর্মিন্দা মানুষ, কোমল হৃদয় মানুষ। ভাবলেন, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে হয়তো আমি ক্ষমা পেয়ে যাব, আমাকে নিয়ে তওবা করবেন, আল্লাহ পাক সমাধান দিয়ে দিবেন। গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সম্পূর্ণ ঘটনা শোনালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ছিলেন নরম, কিন্তু গুনার কাজের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিদ্দাউ আলাল কুফার। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরির কাজে, গুনার কাজে অনেক শক্ত। তিনিও বললেন, যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার এখানে তোমার কোনো জায়গা নাই, তুমি চলে যাও, তোমার মতো মুনাফিক মার্কা দেখতে চাই না। সেখান থেকে বের হয়ে গেলেন। ভাবলেন, বিষয়টা আমি এমনভাবে চাচ্ছিলাম, আল্লাহর নবী যেন বিষয়টা না জানে, আমি তওবা করে ফেলবো। যেহেতু তা হলো না, অবশেষে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার সাগর, তেনার দরবারে চলে গেলেন। গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, বলতে পারবো নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ সাহাবা, তুমি বলো। কি বলো? সব ঘটনা সাহাবা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, গুনাহ করেছি, মাফ করে দেন, ক্ষমা চাই। আপনাকে নিয়ে আল্লাহর দরবারে একটু দরখাস্ত করতে চাই। আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমার দরখাস্ত পেশ করেন, আল্লাহ পাক যেন এই গুনাহটাকে আমাকে মাফ করে দেয়। আল্লাহর রাসূল বললেন, সাহাবা, এত বড় অন্যায় তুমি কেমনে করলে? সাঈদ ইবনে আব্দুর রহমান তো তোমার ভাই, ওনার স্ত্রী পরিবার তোমার কাছে তো আমানত রেখে গেছে, কিভাবে তুমি এটা খেয়ানত করলে? যাও, আমার এখান থেকে চলে যাও, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। এত বড় খারাপ কাজ তুমি কেন করলে? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবার থেকে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেছে, দূরে চলে গেলেন, একটা পাহাড়ের চূড়ায় চলে গেলেন। গিয়ে সেখানে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। পাহাড়ের আশপাশে ছিল বস্তির লোকজন ছিল। সালাবার কান্নার আওয়াজে বস্তির লোকজন পর্যন্ত ঘুমাতে তাদের কষ্ট হচ্ছে। আল্লাহর নবী যখন ফিরে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াত যখন নাযিল করলেন, জিবরাইল আমিন আসলেন নবীজির দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলেন, কি করলাম? বলেন, আপনার সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুতপ্ত অনুশোচনা, তার কান্না, তার এই করুণ পরিস্থিতি দেখে শুধু ওই গুনাহটা না, আল্লাহ পাক তার বিগত সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর কোথায়? হে আলী, তুমি কোথায়? কই তোমরা কোথায়? কে কোথায় আছো? সালাবাকে খুঁজে নিয়ে আসো। কোথায় আছে আমার সালাবা? অনেক রাত হয়ে গেছে, পাহাড়ের চূড়া দিয়ে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু পায় না। অবশেষে অনেক রাত হয়ে যখন গিয়েছে, বস্তির লোকদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাইজান, আপনারা সালাবা নামক একজন ব্যক্তিকে চেনেন নাকি, দেখছেন নাকি? এই দিকটা তো পথ দেখতেছি, গিয়েছে নাকি? বস্তির লোকরা বললো, আমরা সালাবা নামক কোনো ব্যক্তিকে আমরা চিনি না, তবে একজন লোক আছে এই পাহাড়ের চূড়ার মধ্যে অনেক কান্নাকাটি করতেছে, যার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু বকর গেলেন, আলী গেলেন, সবাই গিয়ে দেখেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন, মাবুদ, অন্যায় করেছি, মাফ করে দাও, পাপ করেছি, মাফ করে দাও, জীবনে আর এত পাপ করব না, তুমি যদি ক্ষমা না করো, হায় আল্লাহ, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমার পুরো দয়া করবে। এইরকম যখন কান্না করার জন্য কান্না করতেছে, ইস্তেগফার পড়তেছেন, গুনাহ মাফের জন্য অনেক দোয়া পড়তেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালাবা, মাথা উঠাও, সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সবাই ওনাকে ধরে নবীজির দরবারে নিয়ে আসলেন ফজরের আগে। আসার কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আযান শুরু করে দিলেন, আযান শুরু হয়ে গিয়েছে। আযানের পরে কিছুক্ষণ পরে নবী আমার নামাজ শুরু করে দিয়েছেন, ফজরের নামাজ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছিলেন, ফুপরাতে ফুপরাতে কান্না করতেছিলেন। এমত অবস্থায় নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা পড়তেছেন, দ্বিতীয় রাকাতে আল্লাহর রাসূল কেরাত পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই তেলাওয়াত যখন করতেছিলেন, নামাজের মধ্যে আল্লাহর রাসূল পিছন থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে দেখেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় আল্লাহ পাকের ডাক দিয়ে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সালাবা তো দুনিয়াতে নাই, ওকে গোসল করাও, কাফনে কাফন পরাও। কবর খনন করা হলো, আল্লাহর রাসূল নিজে তাকে গোসল করিয়ে দিলেন, কাফনে কাপড় পরায় দিলেন।
নবীজি নিজে এটার জানাজার ইমামতি করলেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। এবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামার লাশটা নিয়ে কবরস্থানের দিকে রওনা করতেছেন। আল্লাহ রাসূল লাশের পিছে পিছে যাচ্ছেন, সাহাবায়ে কিরাম রাসূলের পিছে পিছে যাচ্ছেন। মজার ঘটনা হলো, নবীজির পিছে ছিলেন জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, একটা জিনিস তিনি লক্ষ্য করলেন, নবীজির চলতে বুঝে কষ্ট হইতেছে। কি ব্যাপার, নবীজি হাঁটতে পারতেছেন না কেন? আল্লাহ রাসূল উকি দিয়ে হাঁটতেছেন। উকি বোঝেন তো আপনারা? উকি, পায়ের পাতার উপর পা রেখে গোড়ালি উঁচু করে যেটাকে হাঁটে, কি বলেন, কথা ঠিক না? এইভাবে উকি মেরে হাঁটতেছেন, ভালো করে হাঁটতে পারতেছেন। পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেছেন, রাসূল এত কষ্ট করে হাঁটেন কেন, কারণটা কি হলো? নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার কি হয়েছে? এত কষ্ট করে কেন আপনি হাঁটেন? আল্লাহর রাসূল বললেন, ও ওমর, তোমরা তো জানো না, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি না ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর শোনো, আমার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, আল্লাহ পাক খুশি হইয়া তার জানাজায় এলাকার মধ্যে এত রহমতের ফিরিস্তা আল্লাহ পাক নাজিল করেছেন। আমি রাসূল ভালো করে পা রেখে হাঁটবো, এতটুকুন খালি জায়গা এই এলাকার মধ্যে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? এরকম মৃত্যু যার হয়েছে সেই বুঝেছে মৃত্যুর স্বাদ, কবরের স্বাদ, হাসরের স্বাদ কি, এমন স্বাদ পেয়ালা পান করেছে যারা, তারাই বুঝতে পেরেছে। এই জন্য মুসলমান শক্ত করে মজবুত করে তওবা করা দরকার আছে না নাই? যেমন প্রতিজ্ঞা করবেন, গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে শর্মিন্দা লজ্জিত হবেন, গুনাহগুলো ছেড়ে দিবেন। 3 নম্বর হলো ডিসিশন দিবেন, এই গুনাহ আর করব না। এমন তওবা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মসজিদে করেন, বাড়িতে করেন, গোপনে করেন, ঘরের দরজা বন্ধ করে করেন, যেখানেই তওবা করবেন সেখানেই আল্লাহ আছে। নাকি আল্লাহ শুধু মসজিদে? কথা বলেন, আল্লাহ শুধু মসজিদে নাকি? সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান, সব জায়গায় তিনি আছেন। যেখানে তওবা করবেন সেখান থেকে আল্লাহ পাক শুনতে পাবেন। আল্লাহ পাক যেন এরকম তওবা, এরকম খাঁটি ইমানদার হয়ে আমাদেরকে যেন দুনিয়া থেকে বিদায় দেন। এরকম খাঁটি মুসলমান হয়ে, ইমানদার হয়ে আমরা যেন মরতে পারি, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে, নিষ্পাপ হয়ে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন।